নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা চেক আউট করবো। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন। ছোট্ট রিডিং করব। অ্যাকচুয়ালি হেলথ ইস্যুর জন্য রিডিং আমি দিতে পারছি না, অনেক দিন গ্যাপও হয়ে যাচ্ছে বারবার। তো চলুন দেখে নিই, ছোট্ট করে রিডিংগুলো দেওয়ার চেষ্টা করি ডেলি। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার পার্টনারের এই মুহূর্তে এনার্জিটা কি। ফোকাস উনিই থাকবেন, কারণ আপনারা নিজের এনার্জিটা মোটামুটি জানেন যে আপনার এনার্জিটা কি। ওনার এনার্জিটাই চেক করব। তার আগে বলে দিই যে অবশ্যই পার্টনারের নাম 3বার করে ডাকুন। পার্টনারের মানে 3বার করে ডিভাইনের কাছে প্রে করুন যে ঠিক গাইডেন্স বা ঠিক এনার্জিটা আমার চোখের সামনে এনে দেখানো হোক। ঠিক আছে, ভুলভাল এনার্জি বা মিস গাইড করা এনার্জি যেন আমার সামনে না হয়, আমার সিচুয়েশনের সঙ্গে যেন ম্যাচ করে দেয় ডিভাইন, এরকম এনার্জি আমাকে দেখাও। আরেকটা জিনিস হচ্ছে যে অবশ্যই চ্যানেলের সঙ্গে লিঙ্ক হতে হবে কোনোভাবে। লিঙ্ক না হলে কি করে হবে, তাই না? গিভ অ্যান্ড টেক, একটা এনার্জি গিভ অ্যান্ড টেক না হলে হয় না কোনো কিছু। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো চলুন, যা বলি স্পষ্ট বলি। ওকে, জাজমেন্ট, 3 অফ সোর্স, টাওয়ার। ওকে, এই দুটো কার্ড আমি ক্ল্যারিফিকেশন নিয়ে নেবো কেন 3 অফ সোর্স, টাওয়ার, 6 অফ কাপ। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে 6। ওকে, তো এটাও হতে পারে আপনাদের রিলেশনটা এই মুহূর্তে কার্মিক এনার্জির মধ্যে যাচ্ছে। এবারে কার্মিক জিনিসটা খারাপ না, সবসময় কার্মিক মানে কার্মিকই, সব দুনিয়াটা কার্মিক এনার্জিতেই চলছে। আমরাও কার্মিক, মাতা পিতা, ভাই বোন, বন্ধু, হাজব্যান্ড ওয়াইফ, কার্মিক এনার্জিই হয়। ঠিক আছে, কার্মিক এনার্জি কোনো খারাপ না। অনেকে ভাবে যে কার্মিক এনার্জি মানে খুব খারাপ, কার্মিক মানে খুব খারাপ। না, কার্মিক মানে খারাপ না। কার্মিক ততক্ষণ পর্যন্ত খারাপ যতক্ষণ না আমরা দুজন হিল না হই। ঠিক আছে, যতক্ষণ যে কার্মাগুলো রিলিজ না হয় ততক্ষণ পর্যন্ত খারাপ। তো এখানে আমি বলবো এখন এই মুহূর্তে কার্মিক এনার্জি আপনাদের, যেহেতু জাজমেন্ট আছে, টাওয়ার আছে, কার্মিক এনার্জির সঙ্গে আপনারা ডিল করছেন। দুজনের মধ্যে আই থিঙ্ক অনেকেরই হার্ট ব্রোক আছে। হয়তো ভ্যালেন্টাইন্স ডে গেল, কেউ মেসেজ কলের হয়তো ওয়েট করেছিলেন, পাননি, বা উনিই ওয়েট করেছিলেন, ওনার এনার্জি দেখছি উনি হয়তো ওয়েট করেছিলেন, আপনি হয়তো করেননি। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা টাওয়ার মুভমেন্ট এসছে। ওকে, এটা আমি জাস্ট একটা বললাম কারুর সিনারি। ডিপেস্ট কেন আজকের কারেন্ট এনার্জিতে, কেন 3 অফ সোর্সের এনার্জি কেন আপনার পার্টনারের? চলুন এখান থেকেই দেখিনি কেন 3 অফ সোর্স এসছে, কিসের জন্য, কিসের জন্য? হেলথ ইস্যু আপনার পার্টনারের খুব বেশি চলছে। হেলথ ইস্যু একটা বিরাট, তাছাড়াও উনি যে জিনিসটা প্ল্যানিং করছে আপনার সঙ্গে রিলেশনটা এগিয়ে নিয়ে যাওয়ার, সেই জিনিসটা ওনার পোস্টপন্ড হয়ে যাচ্ছে। সেই জিনিসটা মানে ধরুন উনি কিছু প্ল্যান করছে যে আমি আমার জিনিসগুলোকে সেটেল করে আমি আগে বাড়বো, এই রিলেশনটাতে আমি যেটা চাই সেটা করব। ঠিক আছে, এখানে ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড সবাই উভয় দেখতে পারেন, সবাই দেখতে পান, সেম জেন্ডার তারাও। বাট এখানে কোনো না কোনোভাবে ডিলে হচ্ছে, পোস্টপোনমেন্ট, কোনো না কোনোভাবে থার্ড পার্টি সিচুয়েশন বা কারুর নজর বা কোনো জিনিস, এমন কিছু জিনিস, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, এমন কিছু জিনিস বারবার আপনাদের মধ্যে চলে আসছে যে টাওয়ার চলে আসতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং চলে আসতে পারে, ইগো ক্লাসেস চলে আসতে পারে, কার্মাও হতে পারে। কার্মাও তো একটা থার্ড পার্টি এনার্জি। কার্মা যতক্ষণ না রিলিজ হয় ততক্ষণ তো কোনো কিছু সম্ভব হয় না, তাই না? তো কার্মা একটা বিরাট এনার্জি এখানে। তো যাই হোক, এখানে 2 অফ কাপকে খুঁজে, মানে 2 অফ কাপ মানে আপনার সঙ্গে উনি রিলেশনটাকে ঠিক করতে পারছেন না। ঠিক আছে, আপনাকে উনি মানে যেমনি আপনি ভালোবাসেন তেমনি উনিও ভালোবাসেন, নাহলে 2 অফ কাপ রিডিংয়ে আসবে না। ঠিক আছে, রিডিংয়ে 2 অফ কাপ মানে কি, এখানে যে রিডিংটা করছি আমি কিন্তু অন্য কার্ড নিচ্ছি না, আমি কিন্তু নর্মাল রাইডারবেড দেখছি। তো এখানে দেখুন দুজনেই বহুত সিমিলারিটি আছে, তাই না? দুজনেই কাপ নিয়ে, কারো কাপ ছোটো, কারো কাপ বড় না। তো কেউ ছোটো, কেউ বড় না, দুজনেই সমান সমান। কেউ দেখায় ভালোবাসাটা, কেউ দেখান না। আপনি যেমন ওপেন আপ, আপনি যেমন আপনার থ্রোট চাকরা ওপেন আছে, আপনি বলে দিতে পারেন যে আমি তোমাকে ভালোবাসি। ওনার বলতে গেলে ইধার উধার সিধার থেকে নানা রকম কথা মিলিয়ে ঝুলিয়ে নানা রকমভাবে উনি বলতে থাকেন। ঠিক আছে, তো এটা হয় অনেকের ভালোবাসার মানে ভঙ্গি। উনি আপনার যে পার্টনার ইমোশনাল খুব হাই লেভেলের, বাট উনি কিন্তু উপরে দেখায় যে একদম শক্ত পোড়া কাঠের মতো।
নারকোল টাইপের, ঠিক আছে, ভিতরে নরম শ্বাস, উপরে একদম শক্ত, মনে হবে যে বাবা এই তো কোনো ইমোশনলেস পারসন। তো ভিতরে ভিতরে যেটা দেখতে পাচ্ছি, উনিও এই যে দূরত্ব বা এই যে আপনাদের মধ্যে যে একটা সাইলেন্ট, বা আপনার সঙ্গে উনি যেভাবে চাইছেন সেইভাবে আসতে পারছেন না। বা একটা জিনিস আমি বলে দিই, আপনারা দুজন দুজনকে ট্রিগার করেন, সাইলেন্ট ট্রিগারও করেন। আপনার আপনার পার্টনারের সঙ্গে যখন ধরুন একসঙ্গে আছেন, কিছু একটা ট্রিগার করে দিল যে হ্যাঁ, ভিতরে ভিতরে সাবকনসিয়াস মাইন্ড উনারও ট্রিগার করে। দুজন দুজনকে ট্রিগার করেন ভালোর জন্য, ভালো বেস্ট ভার্জনের জন্য, ওকে। তো এই জিনিসটা আপনি ধরুন আপনার সঙ্গে উনি কথা বলছেন, বা আপনি ওনার সঙ্গে কথা বলছেন, বা দেখা করছেন, মিট করছেন, তো কী হলো, উনি যখন আপনাকে হাই ভ্যালু একটা ওম্যান, বা হাই ভ্যালু একজন পার্সন, বা আপনি একজন পুরুষ, হয়তো খুব সুন্দর দেখতে, বা খুব হাইলি একটা মেয়ে, মানে হাই ভ্যালুড আপনার লাইফে সব কিছু আছে, বাট কারোর মানি প্রবলেম, বা কারোর হেলথ প্রবলেম, ঠিক আছে, বা বিউটি প্রবলেম, কিছু একটা সেল ওয়ার্ড দুজনের মধ্যে আছে, বা এজ ডিফারেন্স কিছু একটা আছে, যেখানে দুজন দুজনকে মানি প্লাস আরেকটা কিছু হবে। তো সেই জন্য বারবার দুজনেই আপনারা মানে নিজেকে ইয়ে করে নেন। তো এই জিনিসটাও আছে আপনাদের মধ্যে, যে এত ভালোবাসা সত্ত্বেও জাতপাত কাস্ট হতে পারে, এমন কিছু জিনিস আছে যেটার জন্য উনি মাদার ইস্যু এখানে কিন্তু হাইলি আছে। মা, আপনার পার্টনার মায়ের খুব করিব, মায়ের সঙ্গে উনি থাকেন, বাট মায়ের সঙ্গে আবার মাকে ভয়ও পান, কারণ মা কে কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, ইভেন বাবা যদি আছে বাবাকেও ভয় পান, ওকে। তো এখানে দেখছি টাওয়ার কেন এসছে, টাওয়ার কেন আসছে, টাওয়ার কেন আসছে, এমন হবে যে আজকে রিডিংটা মিলবেই মিলবে সেটা তো কথা দিতে পারছি না, কিছু কিছু মানুষের সঙ্গে মিলবে, জেনারেল রিডিং। যারা রিডিং ক্লিয়ারিটি জানতে চান যে পার্টনার সঙ্গে ম্যারেজ হবে কি না, বিশেষ করে ম্যারেজেই বলবো, অনেকে তো ম্যারেজ বা রিলেশনটা গ্রোথ হবে কি না, তারা 111 টাকার একটা রিডিং করে নিন, সবচেয়ে বেটার হবে। জেনারেল রিডিংয়ে যদি কিছু বুঝতে পারছেন না, যে হ্যাঁ এই ওই ওই, তো আপনারা একটা করে রিডিং করে নিন, একটা কোশ্চেনের রিডিং করে নিন, 2-3টে কোশ্চেনের রিডিং করে নিন, ঠিক আছে। আমি আরেকদিনও বলেছিলাম, অনেকের কি হয় না, জেনারেল রিডিংয়ের সঙ্গে ম্যাচ খায় না, জেনারেল রিডিং একটা এনার্জি বেরোচ্ছে, বাট সামনাসামনি দেখা যাচ্ছে যে তার কোনো হুঁশই নেই, মানে আলাদাই এনার্জি। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্য পার্সোনাল রিডিং করিয়ে নিন, একটা কোশ্চেন 2টো কোশ্চেন, ঠিক আছে, করিয়ে নিতে পারেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি অনেকবার ওনাকে অফার দিচ্ছেন, অনেকবার ভালোবাসা দিয়েছেন, বাট সেই সময় হয়তো 3 অফ কাপ উনি অন্য জিনিসে ফেসে ছিল, বিজি ছিল। এই মুহূর্তে ওনার এইটাই রিয়েলাইজেশন, সাডেন রিয়েলাইজেশন হচ্ছে আপনাকে হারাবার, মানে আপনার মধ্যে এমন একটা পাওয়ার চলে এসছে, উনি আপনার চোখে দেখতে পাচ্ছেন। মানে আগে যে ফিয়ার পেতেন, ওনাকে হারাবার ফিয়ার, বা ওনাকে বারবার গিরগিরানো, মানে ওনাকে বারবার বলা যে দেখো আমি তোমাকে ভালোবাসি, বাট এখন উল্টোটা হয়ে গেছে, আপনি একদম কনফিডেন্ট, মোর কনফিডেন্ট হয়ে গেছেন এখন, নিজেকে একটা আলাদাই মানে এনার্জিতে শিফট করছেন, পুরোটাই হয়নি, আমি বলবো না যে পুরো শিফট হয়ে গেছেন, সেটা না, শিফট করছেন এখন। তো সেই আপনার যে এনার্জি শিফটের মানে শিফট হচ্ছে, সেই আগে ওনার কন্ট্রোলে যে থাকার আপনি, সেটা নিয়ে আপনার মধ্যে আলাদা একটা মানে ওনার থেকে পাওয়ারফুল, তো সেই জিনিসটা অ্যাট্রাক্ট করছেন, রিয়েলাইজেশন করাচ্ছে যে এই মানুষটা সত্যি সত্যিই অ্যাট্রাক্টেড, মানে আপনি যত নিজের সেন্টারে যাচ্ছেন, বোঝা গেছে। এখানে আমি বারবার বলি চাবি কোথায়, এখানে কোনো রিলেশন কার্মিক হোক, টুইন হোক, সোলমেট হোক, চাবি কোথায়, চাবি হচ্ছে নিজেকে ফার্স্টে রাখা। ডিভাইন, এবারে ডিভাইন তো আছেই, অনেকে বলবে ডিভাইনকে আমি ফার্স্টে, হ্যাঁ ডিভাইন আমাদের ফার্স্টেই থাকে, ডিভাইন ফুল সেন্টার, ডিভাইনকে আর ফার্স্ট সেকেন্ড করার দরকার নেই। অনেকেই বলে ডিভাইনকে ফার্স্টে রাখো, তারপর নিজেকে রাখো, তারপর পার্সনকে রাখো, তো ডিভাইন তো অলরেডি ভিতরেই আছে, তো ডিভাইনকে ফার্স্ট সেকেন্ড করার কি আছে, ডিভাইন অলরেডি আমার ভিতরেই থাকে। তো নিজেকে ফার্স্টে রাখতে হবে, এখানে ফার্স্ট চয়েস নিজেকে রাখতে হবে, ফার্স্টে নিজের সেই ওইরকম টাইপের নয় যে আগেকার মানে যে প্রথাটা চলে আসছে, যে প্যাটার্নটা চলে আসছে বরাবরভাবে, যে আমি ওইরকম করব, মানে কি বলবো, পায়ে পড়বো, গিরাবো, স্যাক্রিফাইস করব, কম্প্রোমাইজ করব, সব কিছু দেবো, গিফট, এই ওই ওই ইমোশনাল লেভেল, তাও আমার হচ্ছে না। তো এখানে পাল্টান, নিজের সেন্টারে আনুন এনার্জিটা, ঠিক আছে, নিজেকে ভালোবাসুন, রিলেশন এইগুলোকে হাটিয়ে নিজেকে যখন ভালোবাসতে শিখবেন, নিজেকে হেলদি বাউন্ডারি রাখবেন, নিজেকে যখন মানে যেগুলো আপনি চাইছেন অন্যর কাছে সেগুলো নিজে দিবেন, নিজের খুশিটাকে চুজ করবেন, নিজের খুশি কোথায় সেটাকে খুঁজে দেখুন, খুঁজে দেখতে হবে। এখানে শুধু রিডিং শুনলে হবে না, নিজের উপর কাজ করুন আপনারা,
খুঁজে দেখুন আপনার রিয়েল। এখন অনেকেই বলবে যে আমার খুশি ওই পার্সনের সঙ্গে, হ্যাঁ এটা মানছি, বাট আপনি একজন পার্সন, একজন মানুষ হিসেবে আপনার কি খুশি, কি দরকার আপনার লাইফে, কোন জিনিসটা আপনাকে খুশি করে? নিজের হেলথ, নিজের মানি, নিজের বিউটি, কোন জিনিসটা আপনাকে হ্যাপি করে সেটা আপনি খুঁজুন, সেটার উপর কাজ করুন, ফোকাসটা সেখানে লাগান। নাকি পার্টনার কেন আসছে না, সেই যবে আপনি সেন্টারে আসবেন, নিজের শক্তি হবেন বা শিব হবেন, তবে আপনার পার্টনার এনার্জি চেঞ্জ হতে থাকবে ধীরে ধীরে। না কি আপনি ওনাকে চেস করে যাচ্ছেন, তার ভ্যালিডেশন চেয়ে যাচ্ছেন, তার মতো করে ড্রেস, অনেকে কী হয়, অনেক মেয়েরা এমন হয় যে নিজের ড্রেসগুলো কল্পনা করে যে আমি এই ড্রেসগুলো পরবো, আমার পার্টনারের চোখ দিয়ে ড্রেস কিনে, যে পার্টনার এরকমভাবে আমি এরকম ড্রেস সাজবো, পার্টনার এরকম ফিল করবে, পার্টনারকে অ্যাট্রাক্ট করবো। ভাই কী দরকার অ্যাট্রাক্ট করে? নিজেকে আগে অ্যাট্রাক্ট করো, নিজেকে দেখো কেমন লাগছে, তারপর সেকেন্ড পার্সন। যদি নিজেকে ফিট কনফিডেন্ট লাগে না, বাকি কি বললো, ভ্যালিডেশন দিল কি দিল না, বয়ে গেল। এটা হচ্ছে সেলফ লাভের প্রথম রুল। নিজেকে আগে দেখো, নিজের যদি ভালো লাগছে না এই ড্রেস পরে বা কোনো কিছু জিনিসে, তো যে জিনিসগুলো খামতি আছে সেই জিনিসগুলো পূরণ করো, হ্যাঁ অ্যাকসেপ্ট করো। ভিতরে যে জিনিসগুলো খামতি আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। এমন নয় যে শরীর অসুস্থ আছে, আমি কষ্ট পাচ্ছি, আমাকে একদম রেডি সেডি হয়ে বসে থাকতে হবে না, সেইটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। কোনো মানুষ পারফেক্ট নয়, কোনো জিনিস পারফেক্ট নয়, আর কোনো জিনিস মানে সেটেল না যে আমি এটাকে করে রাখলাম, এটা দীর্ঘদিন চলবে, আমাদের সেটাকেও ঠিক করতে হবে। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তো আপনার পার্টনার এই মুহূর্তে রিগ্রেট করছে যে একটা টাইমে আপনি কত ওনাকে অফার টফার দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, বাট এই মুহূর্তে আপনি আর সেইভাবে ওনাকে দিচ্ছেন না, আপনি অন্য জায়গায় হয়তো বলছেন, জেলাসি ফিল করাচ্ছেন, জেলাস ফিলও হচ্ছে হঠাৎ করে। আপনার কল যদি অন্য কলে দেখছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে করে রেখে দিয়েছেন, তো ওনার মনে হচ্ছে আপনি মানে খুব বেশি এখন নিজেকে চেঞ্জ করে ফেলেছেন। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে সিক্স অফ কাপ আর এক্সট্রিমলি লেভেলের মিসিং এনার্জি আপনার জন্য, এক্সট্রিমলি লেভেলে। বয়স 6 বছরের ডিফারেন্স অনেকে হতে পারে, 4 বছর ডিফারেন্স হতে পারে, বয়সের ডিফারেন্স হিউজ আছে এখানে অনেকেরই, সেম এজও হতে পারে বাট সেম সোল এজ হতে পারে, অনেকে বয়সের ডিফারেন্স কিন্তু আছে। মেয়েরা বড় এখানে দেখতে পাচ্ছি, ছেলেরা ছোটও দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, হ্যাঁ এখানে অনেকেই আছে। সেইটা একটা বিরাট আপনাদের মধ্যে, মানে আপনার পার্টনারের মধ্যে একটা ভয়, যে এই যে এজ ডিফারেন্সটা, সেটা উনি বলেন না, আপনাকে ফিল করেন না, বাট আছে ওনার মধ্যে। সমাজ কি বলবে, সোসাইটি কি বলবে, ফ্যামিলি মানবে কি না, ফ্যামিলির প্রেশার। এবারে বিয়ের জন্য আমি বলছি না, তা হলেও না ওনার মধ্যে একটা এরকম আছে। আর যেটা উনি ধরুন নিজের মন মজে যেটা করেন সেটা আপনার পছন্দ হয় না, যে এইরকমভাবে রিলেশনটা মাঝে মাঝে আসছে যাচ্ছে সেটা পছন্দ হবে না। তো আপনিও কমিটেড রিলেশনই চান, সে এক্সট্রা ম্যারিটাল হোক চায় সিঙ্গেল হোক, তাই না? ভালোবাসেন, এটা ভালোভাবে বুঝতে পারছেন উনি, অ্যান্ড ওয়ার্ক করতে চান রিলেশনটাতে। ঠিক আছে, ওনার ঘরে অনেক মেয়ে পেয়ে পছন্দ, যদি সিঙ্গেল আপনার পার্টনার হয়, আমি দেখতে পাচ্ছি ওনার ঘরে ওনার ফ্যামিলি থেকে অনেক কিছু মানে মেয়ের জন্য রিস্তাও আনা হচ্ছে, তো রিস্তাগুলো ওনার পছন্দ হচ্ছে না, কারণ উনি কম্পেয়ার করেন আপনার সঙ্গে। আপনি বেস্ট সবসময় ওনার লাগে, সব দিক থেকে, কাজের দিক থেকে, বিউটির দিক থেকে, এনার্জির দিক থেকে আপনার সঙ্গে কারোর ম্যাচই খাচ্ছে না, তো উনি যদি বিয়ে অন্য কিছু উনি কিন্তু পোস্টপোনমেন্ট করে যাচ্ছে। ঠিক আছে, এবার অনেকের পার্টনার লোভে বিয়ে করে নিয়েছে, তাদের রিডিং নয় এটা। ঠিক আছে, কারণ যাদের পার্টনার অলরেডি বিয়ে করে নিয়েছে তাদের আই থিঙ্ক অতটা ভালোবাসা ছিল না, জাস্ট ইমোশন ছিল, অ্যাকশন। কিন্তু এখানে যাদের দেখতে পাচ্ছি অ্যাকশন উনি নিতে পারেন, কারণ উনি ভিক্টরি চান আপনার সঙ্গে, উনি রিলেশনটাকে স্ট্রং করতে চান। ঠিক আছে, কারণ উনি মানে ওই রকম না ভেঙে পড়বো বা ভেঙে দেবো সম্পর্কটা, সেটা না। ঠিক আছে, তো এখান থেকে ফিলিংস কিছু নেব, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো, বেশি বড় করবো না। ওকে, আপনি ওনার নিঃশ্বাসের মতো, সোল কানেকশন আপনার সঙ্গে ফিল করে। ঠিক আছে, সত্যিই সোল কানেকশন ফিল করে, ওনার মনে হয় যে আপনারা মানে
হয় না জোড়াতে, ভগবান জোড়াতে সৃষ্টি করে, তো এরকম জোড়াতে সৃষ্টি করে ওনার মনে হয় যে আপনাকে ওনাকে জোড়ায় সৃষ্টি করেছে, বাট সামাজিক প্রেশার বা আদার্স কিছুর জন্য আপনারা এক হতে পারছেন না। তো সোল কানেকশন ফিল করে। সেপারেশনে যদি আছেন খুব একটা ভালো নেই, মন খারাপ, খুব বিরক্ত হয়ে যাচ্ছে একদম। এই যে পরপর গেল ভ্যালেন্টাইন্স ডে একটা গেল, ভ্যালেন্টাইন্স ডে ওটাও আপনারা পোর্টাল হিসেবে ধরতে পারেন। শিবরাত্রি যেটা যেটা কালকে গেল, আজকেও যেটা আছে শিবরাত্রি, আই থিঙ্ক এখনও পর্যন্ত চলছে। তো সেই জিনিসটা মহাশিবরাত্রি তো বিরাট একটা পোর্টাল, বিরাট পোর্টাল, ইউনিয়ন পোর্টাল যেটাকে বলে। তো আপনারা এখন কি অবস্থাতে আছেন? আপনারা কালকে কি ম্যানিফেস্ট করেছেন? সেপারেশন, ব্লেম এগুলো করেছেন, না ভালো একটা ইউনিয়ন ম্যানিফেস্টেশন করেছেন? যেটাই করেছেন সেটাই কিন্তু অ্যাম্পলিফাইড হবে, ঠিক আছে? যদি আপনি ব্লেম এগুলো লাগিয়ে রেখেছেন, রাগ ইগো এগুলো লাগিয়ে রেখেছেন, এইটাই এই বছর বেড়ে যাবে, কারণ এইটা খুব বড় পোর্টাল। ওকে, তো মেমারিজ, পুরনো খেয়ালাত, আপনার সঙ্গে যে টাইমগুলো স্পেন্ড করেছে খুব সুন্দর, অফিস টাইম বা স্কুল টাইম, কলেজ টাইম, একসঙ্গে কোথাও যদি গেছেন রেস্টুরেন্ট, অ্যাপোলজি, ওনার মনে হার্ট বিট, আপনি ওনার মনে হার্ট বিট, অ্যাপোলজিস চায় উনি, কারণ উনি বুঝতে পারছেন যে উনি অনেক খারাপ করেছেন, ঠিক আছে? যেটা আপনি ডিজার্ভ করেন সেটা উনি দিতে পারেননি, হ্যাঁ অ্যাকসেপ্ট করছে, সেটা আপনাকে ফুললি অ্যাকসেপ্ট করতে চাইছেন উনি, ঠিক আছে? অ্যান্ড সাপোর্ট, ভাইব্রেশন, আপনার সঙ্গে ওনার কিন্তু ভাইব্রেশন মানে ফিল করে, সোল ভাইব্রেশন। অনেক মানুষ আছে, দেখুন আশেপাশে অনেক মানুষ আছে, বাট আপনার সঙ্গে যতই দূরত্ব, আপনি বাংলাদেশে থাকুন, ইন্ডিয়াতে থাকুন, উনি অস্ট্রেলিয়ায় থাকুন, উনি ক্যানাডাতে থাকুন, ভাইব্রেশন ফিল করেন কিন্তু। দুনিয়ার দেখুন, পৃথিবীতে মেয়েরও অভাব নেই, ছেলেরও অভাব নেই, ঠিক আছে? সত্যি প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি। বাট উনি কেন বা আপনি কেন ওনার সঙ্গে কেন এত ওতপ্রোতভাবে জড়িত আছেন? ছেলে, সুন্দর দেখতে ছেলেরও অভাব নেই, ঠিক আছে? টাকা পয়সা আলার ছেলেরও অভাব নেই, মেয়েরা বিউটিফুল, হিউজ বিউটিফুল মেয়ে আছে, তাই না? তো কেন আপনার সঙ্গে এত জড়িত আছে সেটা ভেবে দেখেছেন? কেন, কিসের জন্য? তো এইটা আপনার পার্টনারও ভাবছে যে কেন, হার্ট টু হার্ট কানেকশন, দুজনের সেম ফ্রিকোয়েন্সিতে আছেন। অ্যান্ড স্পাই করছে আপনাকে, মাঝে মাঝেই স্পাই করছে যে আপনি কি করছেন, কার সঙ্গে কী করছেন, আদৌ আপনার লাইফে অন্য কেউ চলে এসছে নাকি। তো এই জিনিসটা নিয়ে উনি খুব বেশি ভয় পান। অ্যান্ড আউটকাম দেখে রিডিংটা শেষ করে দেবো। বিকেলে হতে পারে হিল কুইনে আমি এক্সট্রা ম্যাডেলের রিডিং করতে পারি, ছোটো শর্ট রিডিং। তো অবশ্যই হিল কুইন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব অ্যান্ড 6:20 সময় একবার নজরে রাখবেন হিল কুইন ট্যারোটে। ওকে, কিং অফ সোর্স, 4 অফ সোর্স, ওনার না হেলথ ইস্যু খুব দেখাচ্ছে এখানে, খুব বেশি হেলথ ইস্যু দেখাচ্ছে। তো হতে পারে হেলথের এখন খুব প্রবলেম চলছে। অ্যান্ড প্রবলেম দেখুন ওনার মাইন্ডেও এখন কিন্তু গিলা মানে যেগুলো আপনার সঙ্গে করেছে সেগুলো বারবার মাইন্ডের মধ্যে রিপিট হচ্ছে যে ভুল করেছি, যেটুকু টাইম উনি হয়তো শুয়ে বসে কাটাচ্ছেন, বারবার আপনার সঙ্গে যে করা ভুলগুলো বারবার মনে পড়ছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, চয়েস নিতে পারছিলেন না, বাট চয়েস নিবে, লাভটাকে উনি চুজ করবে। এবার অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কাকে চুজ করবে, আমাকে না থার্ড পার্টিকে? তো এখানে দেখতে পাচ্ছি 60 to 70% আপনাকে চুজ করারই চান্সেস আছে, ঠিক আছে? বাকিটা ইউনিভার্সের হাতে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। আর যারা ব্রেসলেট নিতে চান, দেখুন এইগুলো হচ্ছে ব্রেসলেট, এটা হচ্ছে স্পেশাল ম্যাজিক্যাল ব্রেসলেট, ঠিক আছে? যাদের লাভ রিলেশনে 4টে ক্রিস্টাল দিয়ে তৈরি আছে। এই ক্রিস্টালটার মতো একটা ম্যারেজেরও ক্রিস্টাল পাওয়া যায়, ম্যারেজ প্রবলেম বা ম্যারেজ হচ্ছে না যাদের, সিঙ্গেল হোক ম্যারিড হোক, যারা মানে সিঙ্গেল ম্যারিড তো ম্যারেজ করতে পারবেন, সরি, সিঙ্গেল যারা ম্যারেজ হচ্ছে না তাদের জন্য ম্যারেজেরও ক্রিস্টাল আছে। আর নিজের পার্টনারের সঙ্গে ম্যারেজ করার জন্য এই ক্রিস্টালটা খুব ভালো। আর ম্যারেজ ছাড়াও যদি হারমোনি রিলেশনটা একটা সঠিক এনার্জি, একটা পিস এনার্জির মধ্যে নিজের মধ্যে হিলিং আনতে চান, তো অবশ্যই এই একটি ক্রিস্টালেই আপনার অনেক কাজ হয়ে যাবে। আর যদি যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তারা 2টো ক্রিস্টাল, অনবরত 2টো ক্রিস্টাল নিতেই হবে মাস্কুলিন ফ্যামিনাইন এনার্জি ব্যালেন্সের জন্য, ঠিক আছে? 2টো একসঙ্গে নিতে হবে। আর যারা মানির জন্য, প্রবলেম, মানির আসছে না তাদের জন্য এটা। সব ক্রিস্টাল কিন্তু টাম্বাল, সব ক্রিস্টাল কিন্তু অরিজিনাল, কোনোটাই কিন্তু নকল ক্রিস্টাল নয়, বা নকল সেই পুঁথির বা বিডসের ক্রিস্টাল কিন্তু নয়, ঠিক আছে? তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করুন। আর পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।